আর এবার দেখাবো ফালাকাটার খবর। বন দফতরের জমি দখল করে চাষ, দলগাঁও রেঞ্জের কয়েক বিঘা জমি দখল। ফালাকাটার তাসাটি চা বাগান লাগোয়া অঞ্চলে অভিযান চালানো হয় এবং অভিযান চালিয়ে জমি পুনরুদ্ধার করা হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, যখন সেখানে সেই জমি দখল করে চাষবাস করা হচ্ছিল তখন কি বিষয়টা কারো নজরে আসেনি, আর তারপর কিভাবে পুনরুদ্ধার করা হলো? দেখো অনিন্দিতা, অ্যাকচুয়ালি কয়েক বছর থেকে কিন্তু বছরের পর বছর ধরে কিন্তু এই জমিগুলো বনাঞ্চলের জমি, ফরেস্টের জমি দখল করে চাষাবাদ করা হচ্ছিল। কিন্তু যেহেতু বনাঞ্চলের জমি অনেক সময় মাপজোপ করা হয় না এবং এটা হচ্ছে ফালাকাটা তাসাটি চা বাগান, একেবারে চা বাগান লাগোয়া এলাকায় এই কাজটি চলছিল, ফলে নজরে আসেনি বন দপ্তরের। কিন্তু সম্প্রতি এটা যখন বিভিন্ন জায়গায় সরকারি নির্দেশে বন দপ্তরের জমির উপর নজরদারি শুরু হয়েছে, কোথায় জমি দখল হয়েছে তার উপর নজরদারি শুরু হয়েছে, তখনই কিন্তু এই ঘটনা নজরে আসে বন দপ্তরের। এই এলাকাটি অ্যাকচুয়ালি জলপাইগুড়ি বন দপ্তরের যে দলগাঁও রেঞ্জ, সেই দলগাঁও রেঞ্জের জঙ্গলের অধীন, এবং এটা নজরে আসার পরেই কিন্তু বন দপ্তর সক্রিয় হয়ে কিন্তু তারা প্রথমে নোটিশ দেয়। সেই সমস্ত যারা এই বেআইনি কাজ করছিল তাদেরকে বারবার সাবধান করা হয় এবং তারপরেও যখন তারা এই জমি ছাড়ছিলেন না, তারপরে কিন্তু একেবারে দলগাঁও বিটের পক্ষ থেকে অভিযান শুরু করা হয় এবং অভিযান চালিয়ে কিন্তু আজকে কয়েক বিঘা জমি কিন্তু একেবারে দখলমুক্ত করে ফেলেছে বন দপ্তর। ধন্যবাদ রাজকুমার। দলগাঁও বিটের পক্ষ থেকে লেরা এবং সুনি জেএফএমসির সহযোগিতায় আমাদের দলগাঁও বিট এরিয়াতে তাসাটি বাগানের পাশে একটা অনৈতিক এনক্রোচমেন্ট তৈরি হয়েছিল। এই বাগানের লোকরা কিছু আমাদের ফরেস্টের জমি কিছু দখল করে ফেন্সিং দিয়ে কিছু ক্রপ ফিল্ড কাল্টিভেশন করছিল এবং আমরা আজকের দিনে সকল বিটের স্টাফ এবং হচ্ছে লেরা এবং সুনি জেএফএমসির সহযোগিতায় আমরা টোটাল এনক্রোচমেন্টটাকে রিমুভ করি। মাটি ফেলে নদী চুরি, শাহু নদী এখন যেন নালা। চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ির রাজগঞ্জে। জলে পড়ে রয়েছে বোতল, বস্তা, পলিব্যাগ, আরো কত আবর্জনা। এটা কোনো আতিপাতি নালা নয়, এটা নদী। জলপাইগুড়ির রাজগঞ্জে শাহু নদী। এই নদী একটু একটু করে দখল হয়ে যাচ্ছে। শিলিগুড়ির অবৈধ লোক এসে পুরা দখল করে নিচ্ছে। হ্যাঁ, পুরাটাই দখল হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, বছর 10 ধরে শাহু নদী দখল করা হচ্ছে। মাটি ফেলে চুরি করা হচ্ছে নদী। নদীর পাড়ে বেড়া দিয়ে চাষ করা হচ্ছে, তারপর সেই জমি বিক্রি করে দেওয়া হচ্ছে। শিলিগুড়ির অবৈধ লোক এসে পুরা দখল করে নিচ্ছে। হ্যাঁ, পুরাটাই দখল হয়ে গেছে। প্রশাসন জানে যে প্রশাসন আসে, দেখে চলে যাচ্ছে, কিছু বলে না। বিশাল বড় একটা নদী ছিল, নাম করা শাহ নদী, এখন তো নালায় পরিবর্তন হচ্ছে। দেখা করছে এই যে শিলিগুড়ির দালাল, জমি মাফিয়া, জমি দখল হচ্ছে, বিক্রি হচ্ছে আস্তে আস্তে। আপনার কাছে আমি শুনলাম, তদন্ত করে দেখব, যদি অন্যায় হয়ে থাকে এটা কোনো মতে বরদাস্ত করা হবে না, আইন মোতাবেক ব্যবস্থা করা হবে। জলপাইগুড়ি থেকে শান্তনুকর, নিউজ 18 বাংলা। কসবায় 2 আবাসনের মাঝ থেকে বেরোচ্ছে সেপটিক ট্যাঙ্কের নোংরা জল। এটা আটকাবে কে? এ নিয়ে 2 আবাসনের মধ্যে দ্বন্দ্ব আর ভোগান্তি সাধারণ মানুষের। রাস্তায় গড়িয়ে আসছে জল, সেপটিক ট্যাঙ্কের নোংরা জল, এর দুর্গন্ধে টেকা দেয়। নোংরা জলও বেরোচ্ছে আর ওইখান থেকে গাদা নোংরা ফেলছে। তাই জন্য আমরা অবজেকশন জানিয়েছি সবাই মিলে, কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়। দক্ষিণ কলকাতার কসবায় ডক্টর GS বোস রোড। এখানে পাশাপাশি 2টি আবাসন, মাঝখানে 2টি আবাসনের সেপটিক ট্যাঙ্ক। এখান থেকে নোংরা জল বেরিয়ে রাস্তায়। দুটো বিল্ডিং শাখা আছে
এখন কি করে বলবো, মাটি না খুললে বোঝা যাচ্ছে না এই বিল্ডিং দিয়ে পড়ছে না আমাদের বিল্ডিং দিয়ে পড়ছে। কেউ মাটি খুঁড়েছিল, কর্পোরেশন জানিয়েছিল? হ্যাঁ, না মাটি খুঁড়েছিল ওরা। সেপটিক ট্যাঙ্ক নিয়ে দুই বহুতলের প্রমোটার একে অপরের দিকে আঙুল তুলছেন। বিল্ডিং থেকে পুরো নোংরা ফেলে কতবার ওরা ঝামেলা হয়েছে, এখানে লোক থাকতে চাচ্ছে না। আমার বিল্ডিং এ পড়ছে না, পড়ছে তো পাশে হলুদ বিল্ডিংটা ফেটে আছে, ওর জল পাইপ কবে থেকে বলেছে, শুনছে না তো। আমার তো পুরো পরিষ্কার জল বেরোচ্ছে। দুই প্রমোটার আঙুল তুলছেন একে অপরের দিকে, আর এর মাঝে সেপটিক ট্যাঙ্কের নোংরা জল রাস্তায়, ফলে সাধারণ মানুষের ভোগান্তির একশেষ। কাউন্সিলরকে আমরা দীর্ঘদিন ধরে বলছি, কাউন্সিলর কোন রকম কর্ণপাত করছেন না। উনি কাউন্সিলর এখানেই থাকেন, তো ওনার কি কোনো দায়িত্ব নেই? আমরা অলরেডি 2টো নোটিশ করে দিয়েছি। আমরা এগেইনস্টে এফআইআর করে আমরা যা যা আইনত ব্যবস্থা আছে আমরা সেগুলো গ্রহণ করব। কবে হুঁশ ফিরবে এই বহুতল দুটির প্রমোটারের কিংবা এই বহুতলের মালিকদের? কবে সঠিক ব্যবস্থা নেবে পুরসভা? প্রশ্ন তো উঠছেই। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। এবার একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ কলেজ কমিটির সিদ্ধান্তে সেখানে বিপাকে পড়েছেন কলেজ পড়ুয়ারা। সামনেই পরীক্ষা, আর পরীক্ষার মুখে হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তাতেই দিশেহারা মানিকপাড়া বিবেকানন্দ কলেজ কমিটির এই সিদ্ধান্ত। কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু বলতে পারবে। রাজু, হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো? এই যে কলেজটি রয়েছে, এই কলেজের যে পোস্টাল মিটিং এ যে সমস্ত ছাত্রীরা রয়েছেন, সেই সমস্ত ছাত্রীদেরকে হঠাৎ করে নির্দেশ দেওয়া হয়েছে যে কলেজ হোস্টেল থাকতে হবে, যেটা কলেজ কমিটির সিদ্ধান্ত। কারণ কলেজ কমিটির সিদ্ধান্তে যেটা উঠে এসেছে, সেখানে যে সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা যে রক্ষী রয়েছে, সেই নিরাপত্তা রক্ষী না থাকার কারণেই সেখান থেকে হোস্টেলে যে ছাত্রীরা রয়েছে তাদেরকে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এতে বিপাকে পড়েছেন ছাত্রীরা, কারণ সামনেই পরীক্ষা রয়েছে। সেক্ষেত্রে হঠাৎ করে এই নির্দেশ জারি করা, এবং সেক্ষেত্রে কোনো নোটিশ না দিয়েই তাদেরকে মৌখিকভাবে বলে দেওয়া হয়েছে যে হোস্টেল ছেড়ে দিতে হবে, আর যা নিয়ে ইতিমধ্যে চিন্তিত হয়ে পড়েছেন ছাত্রীরা। আর ইতিমধ্যে এই বিষয় নিয়ে আমরা কলেজের যে প্রিন্সিপাল রয়েছেন তার সাথে কথা বললে তিনি বলেন যে ম্যানেজিং কমিটির যে সদস্যরা রয়েছেন তারা এই সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে, এবং ছাত্রছাত্রীরা কলেজ যে পড়ুয়া রয়েছেন তারাও অভিযোগ করছেন যে হঠাৎ করে এইভাবে সিদ্ধান্ত নেবে, আমাদের যে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছেন তাদের সমস্যা করতে হবে। এবং যে ছাত্রীরা এই সমস্যার মধ্যে পড়েছেন তারা জানাচ্ছেন যে বারংবার এই বিষয়টি আমরা কলেজের যে পূর্ণপত্র আধিকারিক রয়েছেন এবং তাদের যে ম্যানেজিং কমিটি রয়েছে তাদেরকে জানিয়েছি, তা সত্ত্বেও কোনো তাদেরকে খালি আশ্বাস দেওয়া হচ্ছে যে ঠিক হয়ে যাবে। কিন্তু বেশ, ধন্যবাদ রাজু। কি কারণে হোস্টেল ছাড়তে হবে কিছু বলেন? না, বলেনি। কোনো নোটিশ দিয়েছে তোমাদেরকে? না, কোনো নোটিশ দেয় না ম্যাডাম। হঠাৎ কেন হোস্টেল ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে? ওটাও জিজ্ঞেস করেছিলাম ম্যাডামকে, কিন্তু ম্যাডাম কোনো কিছু জানাননি আমাদেরকে। বললেন যে উপর থেকে পারমিশন দিয়েছে যে হোস্টেল ছাড়তে হবে, আর সামনে আমাদের পরীক্ষা, তো আমরা হোস্টেল ছাড়তে পারবো না। কোনো সিকিউরিটি নেই, রাতেও একা থাকি, দিনের বেলাও। আমাদেরকে প্রিন্সিপাল ম্যাডাম ডাকেন এবং বলেন যে তোমাদেরকে হোস্টেল ছাড়তে হবে। তো আমরা জিজ্ঞাসা করি কি হলো, কেন হঠাৎ করে, দিয়ে বলছেন যে আমাকে উপর থেকে এটাই বলা হয়েছে ছাড়তে হবে। কে বলেছেন? প্রেসিডেন্ট। পরীক্ষা রয়েছে সামনে, ওটাই ভাবছি কোথায় যাবো এখন। আমাদের কলেজে সিকিউরিটি এজেন্সিতে ওই হোস্টেলে যারা থাকে, দুজন মহিলা সিকিউরিটি এজেন্সি আছেন, ওদের স্যালারি সংক্রান্ত ব্যাপারে একটু কমপ্লিকেশন হয়েছে। তো আমরা আমাদের প্রেসিডেন্ট মাননীয়া বিভা হাসদা মহাশয়া আছেন, ওনার সাথে কথা বলে আমরা ব্যাপারটা সলভ করছি। নিশ্চয়ই আমরা মেয়েদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যদি টেম্পোরারি ছাড়ে, কিন্তু ওরা যেহেতু ছাড়তে চায় না, তো আমরা চেষ্টা করছি ওরা যাতে থাকে, এবং আমরা ব্যাপারটা ইমিডিয়েটলি সলভ করার চেষ্টা করছি।